আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে, তা হলো করলা ভাজি। করলাগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি 1 চামচ লবণ দিয়ে করলাগুলো ভালো করে কচলিয়ে 3 মিনিট ঢেকে রাখবো। এতে করলা থেকে কিছু পানি বের হবে। এই পানিগুলো ফেলে ভালো করে ধুয়ে নিলে করলাতে তিতা থাকে না। আর এইভাবেই করলা ভাজি করলে অনেকটাই লোভনীয় হবে। এখন আমি করলা ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেল। এখন আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেল। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এখন করলাগুলো দিয়ে দিব। তার সাথে 2টি আলু কুচি করে রেখেছিলাম, তা দিয়ে দিব। যারা করলা ভাজি খেতে পছন্দ করে না, তাদেরও কিন্তু খেতে ভালো লাগবে যদি এই প্রসেসে করলাটি ভাজি করেন। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে করলাগুলো নেড়েচেড়ে নিব। করলাতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, না হলে করলা পারফেক্টভাবে ভাজি হয় না। অল্প আঁচ রেখে করলাগুলো কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে তাদের জন্য করলার রস খুবই উপকারী। আর যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে তাদের জন্য করলার রস খুবই উপকারী। আর যারা ডায়াবেটিক্স রোগী তাদের জন্য এটি একটি উত্তম খাবার। আমার করলা ভাজিটি হয়ে গেল। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো আপনাদের মাঝে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।